हाँ देखो गो আর বলো না বিষ্ণুপুর মেলা দেখতে আইছি দিয়ে দেখো পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যেতে হচ্ছে আমাকে। দিল খানকে অনুরোধ করব, তিনি বিশিষ্ট সমাজসেবী দিল খান বিশিষ্ট ব্লগার মহুয়া চট্টোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। আমার ডান দিকে যে দিদি আছেন তার আমি এইমাত্র করলাম, সার্চ করলাম 7,72,000 ওনার ফলোয়ার। কেমন আছো সবাই? এই বিষ্ণুপুর মেলা থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, বলছে দিদি একটিবার হলেও বিষ্ণুপুর মেলাতে একবার এসে পরে দেখো আমাদের মেলাটা কেমন হয়। আর আমি কখনো দেখি নাই জানলে, এই প্রথমবার আমি বিষ্ণুপুর মেলা দেখতে এসেছি। গাড়ি থেকে নামার মাত্র দেখো মানুষের যা ভালোবাসা কি বলবে। আর ইয়ারা সব নাচ করবে, সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে। বলছে দিদি তোমাকে যা ভালো লাগে, তোমার কথাগুলো বিরাট ভালো লাগে, আমার মা বিশাল ভালোবাসে তোমাকে, তাদের সঙ্গে সব সেলফি টেলফি নিলাম। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একেবারে বাঁকুড়ার আতর ঘরের কথা, আতর ঘরের খবরটাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারে, কারণ ব্যাপারটা কিন্তু আজ সীমিত নেই। আমরা সবাই কিন্তু বিশ্বজনীন একটা প্ল্যাটফর্মে বাস করছি। তো এটা একটা বড় কাজ আমাদের মহাদেবী করছেন, মহা চট্টোপাধ্যায়। কথা আপনার কাছে শুনে নেব। এই মেলায় যে আপনি এলেন, কেমন দেখলেন এই মেলা, আর এই মেলাকে কিভাবে দেখাবেন আপনার ব্লগের মধ্যে দিয়ে? হ্যাঁ, আমরা এখন দিল খানকে অনুরোধ করব, তিনি বিশিষ্ট সমাজসেবী দিল খান বিশিষ্ট ব্লগার মহুয়া চট্টোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। শুনলেই যেন মন মেতে যাচ্ছে। ইনি হচ্ছেন তার স্রষ্টা। মেলার থিম সং রচনা করেছেন আমাদের অতনু সাদরা স্যার। অতএব একজন পুলিশ বিভাগীয় অফিসার হয়ে সংস্কৃতির ক্ষেত্রে তার যে নিপাট অবদান থাকছে, বিষ্ণুপুর আপনাকে নত মস্তকে অভিবাদন জানাবে। ব্লগার শব্দটা এখন আর নতুন কিছু না, আমরা সবাই জানি। এখন সবাই রাতেই স্মার্টফোন এবং তার সঙ্গে ইন্টারনেট অবশ্যই থাকছে, স্বাভাবিকভাবে আমরা সবাই ব্লগার। আমার দুটো কথা বলার উদ্দেশ্য একটাই। আমার ডান দিকে যে দিদি আছেন তার আমি এইমাত্র করলাম, সার্চ করলাম 7,72,000 ওনার ফলোয়ার। যাদেরও সেই প্রতিভা আছে, তো আপনারাও কাজে লাগান। দেখুন, একজন সাধারণ দিদি, উনি তো গৃহবধূ, আমি যতটুকু জানি, হাউস ওয়াইফ। আমি দেখেছি ওনার 2-4টি ব্লগ দেখেছি। আর দিলকে আপনারা সবাই জানেন, একদম সাধারণ মানুষ, ছোটবেলায় বাবাকে হারিয়েছে, সেই জায়গা থেকে নিজেকে স্ট্রাগল করে এই জায়গায় নিয়ে এসেছে। আজকে কোথাও একটা দিল খান কিছু বললে তো 5 মিনিটের মধ্যে কয়েক হাজার লোক রেসপন্স করে। দিদি যদি কোনো একটা কথা বলে তো 5 মিনিটের মধ্যে কয়েক লক্ষ লোক রেসপন্স করে। বাবারে মানুষের ঢলটা একবার দেখো গো। বাবারে কত মানুষ ভালোবাসে, একবার দেখো। আমাকে আবার একজন কমেন্ট করেছে, কে আপনি, কেমন লাগে যে দেখতে যাবো। বলি দেখো কে আমি হচ্ছি তোমাদের ভালোবাসা ভালো লাগার মানুষ, বুঝতে পারছো? এই দেখো মানুষের ঢলটা একবার দেখো। এত মানুষ, মানে শেষে আমাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আর তারপর ছিঁড়ে মানুষ ঢুকে যাচ্ছে, বলছে কোথায় ঢুকাবে। লাস্টে পুলিশ প্রোটেকশন দিয়ে পরে নিয়ে যেতে হচ্ছে। কি অবস্থা চিন্তা করো। বলছে না দিদি, নাইলে গোটা আপনি ফিরবেন নাই ঘরে। সবারই তো ঘরের মানুষ আমি।
যেমন সে বাপের ঘরে গেলে পরে গোটা পাড়ার মানুষ সব দেখা করতে আসে না, যে গাঁয়ের বিটি ফিরে এসেছে, হ্যাঁ কেমন আছিস, কেমন ছিলি, খবরাখবর নিতে আসে, সেই রকম সব আসছে। দিয়ে পরে এইরকম মানুষের ঢল। আর দেখো আমার বেটা চলে গেছে, হ্যাঁ তার চিকেনের খবর নিতে চলে গেছে। এইখানে আবার তোমার পান, বেনারসি পান বিক্রি হচ্ছে। তারপরে তোমার মেলাতে কি নাই, নাগরদোল্লা, হ্যাঁ তারপর সে নাগিন কন্যা, বাবা ছোটবেলায় সে কত মাকে ঝুঁক ধরতাম এটা দেখার জন্য, মা কোনোদিন যেতে দেয় না, বলছে না ভয় পাবি এটা দেখলে পরে। আর চারদিকে নাগরদোল্লা, মানে মেলা বলবে বিরাট বড় মেলা। আর তারপরে তো যেখানে যাচ্ছি সেইখানেই মানুষ ধরছে। পুলিশ মানে নাই মানুষ। ছোটবেলায় পুলিশ নাম শুনলেই আমাদের ভিতরটা কাঁপতো। আর দেখো পুলিশ মানে নাই, সব গানে মানুষ চলে আসছে ফটো তুলবে না, বলো দেখি। হ্যাঁ আমি অত মনে করো মানুষের ভালোবাসার মানুষ হয়ে উঠেছি, কম পরিশ্রম করতে হয়েছে গো, বলো দেখি। এ বলি লাখ লাখ টাকা রোজগার করা মানুষও এই ভালোবাসাটা পাবে নাই, তাদের কাছেও এটা সব নয়। হ্যাঁ দেখো ঝাপাচ্ছে, দেখো ঝাপিলে এই সুযোগ, বাবা হাত পা ভাঙাস না, ঝাপাতে যাই পরে। আর বলি মেলাটাতে না এলে বুঝতে পারবে না, বিরাট বড় মেলা তো, বিরাট বড় মেলা। ছেলে ছোকরা কচি কাঁচা বুড়া সবাই এখানে এসে পরে তুমি একবারে কি বলবে, ঘর যেতে মন যাবে না। আর আমি তো খুঁজে বেড়াচ্ছি কাকে বলে দেখি, আয় দেখো কুলফিটা, এইটা বলে মেলাতে আসবো আর কুলফি খাবো না, এইটা কখনো হতে পারে বলো দেখি। 20 টাকা করে দাম। ও কুলফিটা দেখে আমি ওইখানটাতে দাঁড়িয়ে গেছি। আর তার উপরে জিলাপি, আমার বেটারা জিলাপি খেতে বিরাট ভালোবাসে, তার বাপও ভালোবাসে আর তারাও ভালোবাসে। আর দেখো মিষ্টির দোকান দেখেই দৌড়েছে। দিদির বেটা তো মিষ্টির দোকান থাকবে, কার ভিডিও করবে না সেটা কখনো হতে পারে। কত রকমের মিষ্টি একবার দেখো, মেলাতে না এলে এত এত মিষ্টি তুমি এগুলো তো মেলাতেই পাবে, অন্য কোথাও আর পাবে না এগুলা। আর এখানটা তোমার কী হচ্ছে গো, ওহো সেই কি বলে বুড়ির চুল, বাবারই মনে হচ্ছে না শৈশবে ফিরে গেছে ছোটোবেলাতে। আর এখানে বাঁশি বাজাচ্ছে, সেই আমার বেটা খুব ঝোঁক ধরতো ছোটোবেলাতে এইগুলো কেনার জন্যে। আর আমাকে তো সে তাড়িয়ে নিয়ে যাচ্ছে একবারে। আমি বলি একটা দোকানে অন্তত দাঁড় করাগো, অত দোকান রয়েছে, দাঁড়াবে কি, যেইখানে দাঁড়াচ্ছি সেইখানে মানুষ একবার ঠেলাঠেলি করে চলে আসছে। এই দেখো কি সুন্দর সাজিয়েছে একবার দেখো, মানে অপূর্ব। তোমরা যারা বিষ্ণুপুর মেলা এখনো দেখো না, আমার মতো ছিলে, আমি তো এই প্রথমবার দেখতে এলাম, ভাগ্যিস এলাম। মানে এত সুন্দর যে মেলা হয়, এত সুন্দর সাজানো, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আর এত বড় মেলাটা, কিন্তু কোথাও কোনো ঝুট ঝামেলা নাই, সুন্দর একদম পরিচালনা হচ্ছে। আর কত সুন্দর সাজিয়ে রেখেছে দেখো, এসে পরে তোমার মনে হবে না যে কতক্ষণে ঘর যায়, মনে হবে যে আরেকটু থাকি জানো। সন্ধেবেলাতে সব চলে এসেছে, রাত 12টা পর্যন্ত সব ঘুরবে, মেলা দেখবে। শুধু কি ঘোরাঘুরি, হস্তশিল্প, খাওয়া দাওয়া, হাতের কাজে চলছে তার সঙ্গে। এই দেখো কত মানুষ এসছে আবার ছবি তুলতে, দেখো আবার এইখানটাতে মানুষের একবারে সেই কি বলবো ওটাকে, সুনামি নেমে গেছে একবারে, মনে হচ্ছে যেন। আর সব ভাইরা আর পুলিশরা সব আমাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। আর এইখানটাতে দেখো কি সুন্দর সেই শালপাতার লেখা আছে, শালপাতা সব ইয়ে করা আছে। তারপরে সেই সাঁওতালি ভাষায় সব লেখা আছে এখানে। আর এইগুলো সব দেখো তাদের সব বাদ্যযন্ত্র, তারপরে তোমার ইয়েগুলো কি বলে অস্ত্রশস্ত্র, এগুলো সব রয়েছে। দারুণ আমার বেটা দিকে নিয়ে এসে আমি দেখাচ্ছি, বলি ওরা তো এর আগে কখনো দেখে নাই, মনে করো সেই বাঁশি, তারপরে সেই মাদল, তারপরে ওদের সব জিনিসগুলো, অত জিনিসের আমি নামও জানি না। তোমরা যারা নাম জানো একটু কমেন্ট করে দিবে এই জিনিসগুলো, সব নামগুলো, অত জিনিসের আমি নাম জানি না। সাঁওতালি জিনিসের সব না ইয়েগুলো দেখো, এগুলো সব হচ্ছে মাটির টান, বুঝতে পারছো। এই জিনিসগুলো না দেখলে পরে বাঁকুড়ার ছেলে আমার বেটারা, যতই পাটনায় বিহারে থাকুক না এখানে, বাঁকুড়ার জিনিসগুলো জানবে না, বলো দেখি। ভাগ্যিস মেলাটাতে আমি এলাম, বাঁকুড়ার সব জিনিসগুলো ওদেরকে দেখাতে পারলাম। তারপরে তোমার ও বাবা এইখানেও আবার সব সেলফি। আমি শুধু চেষ্টা করছি যে কখন মেলার ভিতরে ঢুকবো, দোকানগুলোতে ঢুকে দামগুলো জিজ্ঞেস করবো, কোথা থেকে এসেছে জিজ্ঞাসা করবো। যে আমার বেটা তো বলছে যে তুমি রাখো এখন পুলিশ প্রোটেকশনে, আমি যাচ্ছি সব গিয়ে ভিডিও করে নিয়ে আসছি। এই দেখো সেই পুরুলিয়ার ছৌ নাচের সব মুখোশগুলো কি সুন্দর লাগছে একবার দেখো গো। এইখানে আবার কাজ করছে, তৈরি করছে, ওইখানে বসেই তৈরি করছে, এই দেখো।
আমার বেটাদের এইগুলি খুব পছন্দ হয়েছে। ব্যাগগুলা বলছে এটা নতুন ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি এই ব্যাগগুলা কিনো। এই ব্যাগটি খুব পছন্দ হয়েছে। বলছে মামান তুমি এই ব্যাগটা নাও, অনেক তো দামি দামি ব্যাগ তো সবাই নেয়, এই ব্যাগটা নিলে পরে একবারে সবার থেকে আলাদা হবে। কি সুন্দর ব্যাগগুলো ছিল বলো। আর এখানে শীতের পোশাক বিক্রি হচ্ছে। তারপরে তোমার পঞ্চুগুলা, আমি দার্জিলিংয়ে দেখেছিলাম এই পঞ্চুগুলা, কিনেও ছিলাম একটা। কি সুন্দর সব বিক্রি হচ্ছে দেখো। আর এই ফুলগুলো এমন কেউ নাই যে ফুল না কিনে ঘর গেছে। ফুল সবারই বগলের মধ্যে ঢুকানো দেখছি, ফুলের তোড়া একবারে ফুল সবাই কিনেছে। আর দেখো কি সুন্দর লাগছে তেমনি বলো দেখি, ঘর সাজানোর জন্য বিরাট। আর এইটা হচ্ছে তোমার দোলনা। তারপরে তোমার এইখানে বিক্রি হচ্ছে তোমার সেই লাইট ল্যাম্পগুলা, বুঝতে পারছো? তা বেতের সব কি সুন্দর লাগছে দেখো। তারপরে বেতের ঝুড়ি রয়েছে, দোলনা রয়েছে ঘর সাজানোর জন্যে, কত কি রয়েছে একবার দেখো। মেলাটা না এলে বুঝতে পারবে না। তারপরে তো গয়নাগাটি জুয়েলারি এগুলো তো আছেই আছে, কত সুন্দর সুন্দর দেখো জুয়েলারিগুলো রয়েছে। আর ব্যাগগুলা আমার পা চলছিল না জানলে, আমার খালি মনে হচ্ছে কখন আমি দোকানে যাবো, যেতেই পারছি না ভালো করে। এইখানটাতে দেখো কি সুন্দর কুর্তিগুলা লাই দিয়ে, দেখো আমি অত বাদাবাদি মানি না, ঢুকে গেছি একটা দোকানে, কি সুন্দর গণেশের মূর্তি দিয়ে মালাটা বিক্রি হচ্ছে, কি সুন্দর লাগছে। এই ভদ্রমহিলার সঙ্গে পরিচয় হলো, বলছে দিদি আপনার ভিডিও আমি দেখি। ব্যাগগুলো কি সুন্দর দেখো, সবার থেকে আলাদা। তুমি যদি এই ব্যাগটা নিয়ে পরে বাজারে যাও, দেখো কি সুন্দর। আমাকে ঠিকানা দিয়েছে, ফোন নাম্বার দিয়েছে, যদি তোমাদের কারো দরকার হয় তাহলে এইখানে কল করবে, তাহলে ওরা ইয়ে করে দেবে, ডেলিভারি দিয়ে দেবে তোমাকে। আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। আর এইখানে তোমার দেখো এই চুড়িদারের পিস বিক্রি হচ্ছে। আর এইগুলো পোড়া মাটির জিনিসগুলো, এইগুলো না দেখালে পরে ছেলেরা জানবে কি করে বলো দেখি যে আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরে কী কী বিখ্যাত। আর এই পুতুলগুলো এত সুন্দর লাগে। আমি তো এরকম পুতুলের চাবির রিং করে আমার সেই কলেজ যাওয়ার ব্যাগে আমি ঝুলিয়ে রাখতাম, কি সুন্দর। আর তেমনি পেন্টিংগুলো, আমার বেটা তো জানোই তো ড্রয়িংয়ে খুব ভালো লাগে, সেই পেন্টিং দেখে পরে দাঁড়িয়ে গেছে একদম। এইখানে আবার সব পুলিশ অফিসাররা ছবি তুলছে। আমি মনে মনে ভাবছি যে কোনোদিন ভাবতেই পারি নাই যে এইরকম ভিভিআইপি জোনে আমাকে আমন্ত্রণ জানাচ্ছে আসার জন্যে, ওইখানে আমি যাচ্ছি। আমি মনে মনে ভাবছি ভগবান, সত্যি যে তোমার কাজ, যে তোমার পরিচয়, সেইটা একমাত্র আজকে আমি বুঝতে পারছি। এই সেই ছোটোবেলায় এই স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা, তারপরে তোমার ঘরের বড়রা সে বলতো না যে মুখে কখনো নিজের পরিচয় দাও না, পরিচয় হবে কাজের মাধ্যমে। আজকে যেই পরে এটির মানেটি বুঝতে পারছি, তখন বুঝতে পারতাম না তো যে কী কাজ। দেখো আজকে কাজের জন্যে কোথায় তোমার আইসি স্যার, তারপরে এসডিও, এসডিপিও, ডিএম স্যারের সঙ্গে একসঙ্গে সোফায় বসে আছি, ভাবতে পারছো? আর এইখানে আমাদের বালুচুরি, স্বর্ণচুরি, বিষ্ণুপুরের বিখ্যাত শাড়ি, তাদের ফ্যাশন শো হচ্ছে। আমি তো শাড়িগুলা দেখছি, কি সুন্দর সুন্দর সবাইকে লাগছে বলো একবার। মানে মনে হচ্ছে না ছোটো ছোটো একবারে সেই পরীগুলো, তারা সবাই কি বলে ফ্যাশন শো করছে। আর আমি শাড়িগুলো দেখছি, তারপরে তারা আবার স্টেজ থেকে নেমে পড়ে আমার সঙ্গে সেলফি নিতে এসেছে। বলছো ওইখান থেকে তোমাকে দেখতে পেয়েছি দিদি, ভাবছি কতক্ষণে একবার সেলফিটা লুবো তোমার সঙ্গে। আর কি সুন্দর লাগছে সবাইকে দেখতে। ওইখান থেকে চলে গেছি আমরা পেট পূজা করতে হবে তো। দেখো আমাকে কি দিয়েছি বলো দেখি, চিংড়ি মাছের চপ, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, একটা মাছের কি ছিল, আর তেমনি টেস্ট ছিল জানলে। আমি তোমাদেরকে ইয়েটা দিয়ে দেবো, এই রেস্টুরেন্টের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেবো, পারলে একবার এসে পরে খেয়ে পরে দেখবে, ব্যাপক খেতে। আমার তো খুব ভালো লেগেছে খেতে। আমি একা না, এখানেও আবার বড়ো বড়ো পুলিশ অফিসাররা সব আছে, একসঙ্গে সব বসে খাচ্ছি আমরা। আর আমার বেটারা তো ফিশ খায় না, ওই জন্য তাদেরকে চিলি চিকেন আর ইয়ে দিয়েছে, ওই চিকেনেরই কিছু পকোড়া দিয়েছে। তারপরে সবার সঙ্গে ছবি তুললাম, সবার সঙ্গে ফটো তুললাম আমরা। এইখানে আবার আমাকে সম্মান জানিয়ে পরে কত বড় বক্সটা দিয়েছে, আর তেমনি ভারী গো। ঘরে যেই পর দেখবো কে কি দিয়েছে। যাবার সময় হয়ে গেছে তো, যাবার সময় আবার আরও ছবি তুলাতুলি হলো, আমাদের সব সেলফি তুলাতুলি হলো, দারুণ দিনটা কাটলো কিন্তু। বলতেই তো ভুলে যাচ্ছি, সেই দিনে আবার দোহার টিমটা এসেছিল, আর কি সুন্দর তারা গান গাইছিল। যাবার সময় তো পুলিশ প্রোটেকশন দিয়ে পরে নিয়ে যেতে হয়েছে, নাহলে বলছে যে আবার সব মানুষ ঝেঁকে ধরবে তোমাকে, আজকে আর তাহলে ঘর যেতে হবে না, এইখানে থাকতে হবে। দারুণ দেখলাম বিষ্ণুপুর মেলা। কে কে মেলা দেখেছো কমেন্ট করে জানাবে।